This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটে নিউজরুম লাইভে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। মঞ্জিরার সঙ্গে রয়েছি আমি রুমেলা। মঞ্জিরা, আমরা এবার আসানসোলের দিকে নজর রাখি। বারাবণীতে ঘটে যাওয়া একটি ঘটনা, গণধর্ষণের অভিযোগ। একটু পিসিআরকে বলবো একবার ইনফরমেশন ভিজুয়ালে প্লে করতে। বারাবণীর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং ধৃত এই মুহূর্তে 5 জন। নবম শ্রেণীর পড়ুয়াকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে 5 অভিযুক্ত গ্রেফতার। নির্যাতিতা আসানসোল জেলা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। অ্যারেস্ট করা হয়েছে 5 জনকে। বাকি একটি বাচ্চা মেয়ের উপরে কিছু শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। বাকি আর বিশেষ ইনফরমেশন বা ডিটেলস আমরা এই মোমেন্টে ডাইভালজ করতে পারবো না, বাকিটা তদন্তের পরে জানতে পারবেন। থ্যাংক ইউ। সেটা আমরা বলতে পারবো না এখন। এরা কোথা থেকে এসেছিল এখন কিছু বলতে পারবো না। তদন্ত চলছে, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। জাস্ট কমপ্লেন রিসিভ করা হয়েছে, এফআইআর হয়েছে। এবার সে নৃশংস হত্যাকাণ্ড রুমেলা, ওয়াটগঞ্জের দিকে আমাদের নজর রাখতে হবে। তার কারণ এই ওয়াটগঞ্জে মহিলা খুনের ঘটনায় এবার ফরেন্সিক তদন্ত। সিআইএসএফ এর পরিত্যক্ত ব্যারাকে ফেলা হয়েছিল দেহাংশ। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করলো ফরেন্সিক বিশেষজ্ঞরা। কি বললেন তারা, এই মুহূর্তের কি আপডেট, সবটাই জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। মঞ্জিরা, দুর্গা সরকেল নামে ওয়াটগঞ্জের এই মহিলার যে নৃশংস খুনের ঘটনা, সেই ঘটনাতে তার ভাসুর শুদ্ধ নীলাঞ্জন সরকেল, তাকে ইতিমধ্যেই তদন্তকারীরা গ্রেপ্তার করলেও তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তদন্তে সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সেই জায়গা থেকেই ইতিমধ্যে ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে আসা হয়েছে। কোথায় নিয়ে আসা হয়েছে? 23/B হেমচন্দ্র স্ট্রিট। এই যে আবাসন দেখছো, এই আবাসনের দোতলাতেই যে ফ্ল্যাটে বসবাস করতেন সপরিবারে দুর্গা সরকেল এবং পরিবারের অন্যান্য সদস্যরা, সেই ফ্ল্যাটে গিয়ে সেখান থেকে তদন্তকারীরা বা এক্সপার্টরা, ফরেন্সিক এক্সপার্টরা তারা নমুনা সংগ্রহ করেন। অর্থাৎ ওই দিন ফ্ল্যাটে কতজনের উপস্থিতি ছিল, কিভাবে খুন করা হয়েছিল, কি ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, এই ধরনের নমুনা, অর্থাৎ তিনি বাঁচার কোনো চেষ্টা করেছিলেন কিনা, ধস্তাধস্তি হয়েছিল কিনা, এই সামগ্রিক তথ্য প্রমাণ সংগ্রহ করার বা নমুনা সংগ্রহ করার চেষ্টা করেন ফরেন্সিক এক্সপার্টরা। এবং তার পরবর্তীতে তারা এখান থেকে চলে যান এই এলাকারই কিছুটা দূরত্বে যে সিআইএসএফের পরিত্যক্ত ব্যারাক রয়েছে। অর্থাৎ ঘটনার পর, খুন করার পর তার ভাসুর প্লাস্টিকে বন্দি করে, কালো প্লাস্টিকে করে দেহাংশ খণ্ড খণ্ড করে নিয়ে গিয়ে এই সিআইএসএফের যে পরিত্যক্ত ব্যারাক, সেখানে কিছু অংশ ফেলেছিল, যেখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছিল। সেই জায়গাতে গিয়েও তদন্তকারীরা নমুনা সংগ্রহ করেন এবং সেই সমস্ত নমুনা ল্যাবরেটরিতে পাঠানোর পর সেগুলো পরীক্ষা করে দেখা হবে। অর্থাৎ সেখান থেকে কোনো রকম কারোর উপস্থিতি সম্পর্কিত বিষয়, কারণ একটা বিষয় তদন্তকারীদের বারবার যেটা ভাবাচ্ছে যে একজনের পক্ষে এই নৃশংস খুনের ঘটনা ঘটানো এবং তারপর দেহ খণ্ড খণ্ড করে, কারণ এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা বলছেন বা অনুমান করছেন যে ওই মহিলার দেহ তাকে খুন করার পর 9টি খণ্ড করা হয়েছিল। তো 9টি টুকরো করে বা খণ্ড করে তারপর সেই দেহ প্লাস্টিক বন্দি করে নিয়ে গিয়ে ফেলে দেওয়া, এটা একজনের পক্ষে সম্ভব না। আরও কেউ বা কারা তাকে সহযোগিতা করে থাকতে পারে। তদন্ত আরও এগুলো বোঝা যাবে, আরও বিষয়টা স্পষ্ট হবে। আপাতত ধন্যবাদ।